আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। দুপুর 12:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের স্পিকার জানান, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় আগেই দেশে ফিরে এসেছেন তিনি। দেশের বাইরে অবস্থান করবে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলেও উল্লেখ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত 19শে জুলাই ব্যাংককে যান তিনি। সফরসূচি অনুযায়ী আগামী 26শে জুলাই তার দেশে ফেরার কথা ছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের জন্য তার সইসহ পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পাঠাতে হয়। এই মাসে 19 তারিখে ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেকআপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, জানি না। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে মন্তব্য করা থেকে এড়িয়ে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সরকারের অন্যতম এই জ্যেষ্ঠ মন্ত্রী। এর আগে কনফারেন্সের বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সবগুলো পূরণ করবে বিএনপি সরকার। গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। বলার সময় আসেনি, সময় আসবে যদি সবাই আপনারা জানতে পারবেন। দর্শক, রাষ্ট্রপতির বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। স্বস্তিকা, স্পিকার ও মন্ত্রীরা মন্তব্য না করলেও রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন বলে এরই মধ্যে নানা খবর বেরিয়েছে। এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? নানা জল্পনা কল্পনার মধ্য দিয়েই কিন্তু যিনি স্পিকার রয়েছেন উনি কিন্তু কিছু সময় আগেই সংসদের ভেতরে, জাতীয় সংসদের ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি এখনও জাতীয় সংসদের ভেতরেই অবস্থান করছেন। সেখানে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, তিনি তার নামাজ আদায় করা এবং দুপুরের যে খাবার বা তার যে সার্বিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শেষ করেছেন এবং তার সাথে আমরা যখন কথা বলি এবং বিমানবন্দরে, তখন কিন্তু উনি জানিয়েছেন যে তার সফর সংক্ষিপ্ত করার কারণ হচ্ছে তার যে দেশে তিনি উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসার যে জায়গাটি শেষ হয়ে গিয়েছে, এজন্য তিনি দেশে ফিরেছেন। তবে রাষ্ট্রপতি পদত্যাগের যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের যে সম্ভাবনা বা এই বিষয়ে যে গুঞ্জন চলছে, সেই জায়গা থেকে আসলে বলতে হয় উনি নিজেও কিন্তু জানিয়েছেন যে সংবিধানের নিয়ম অনুযায়ী যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে পদত্যাগপত্র স্পিকারের হাতে জমা দিতে হবে এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করার পর সংবিধানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে দেশে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। যতদিন না পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে ততদিন পর্যন্ত কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকারকে দায়িত্ব পালন করতে হবে। এই সার্বিক যে বিষয়টি আসলে যে জল্পনা কল্পনা চলছে, সেই সার্বিক জল্পনা কল্পনার মূল একটি কারণ রয়েছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে তাহলেই কিন্তু এই জল্পনা কল্পনার অবসান হবে এবং যতটুকু তথ্য সূত্র রয়েছে সেই তথ্য সূত্র অনুযায়ী কিন্তু আজকে বিকাল 5টার মধ্যেই রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের হাতে জমা দিতে পারেন। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 8 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
ভোর 5টার দিকে প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডী এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, চর মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীপথে সাঁতার কেটে 8 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 6 জন নারী ছিলেন। বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। কমতে শুরু করেছে উত্তরের জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি। এতে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে সার্বিক বন্যা পরিস্থিতির। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় তিস্তার পানি 7 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও তিস্তার পানি 4টি পয়েন্টে ধীর গতিতে কমছে। তবে ব্রহ্মপুত্রের পানি 2টি পয়েন্টে স্থিতিশীল রয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে বাস্তুহারা হচ্ছে অনেক পরিবার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে 27 দিনের মাথায় অনশন ভাঙলেন দেশটির আলোচিত শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। গতরাতে হাসপাতালে তিনি অনশন ভাঙেন। এরপরই সোনাম ওয়াংচুককে শুভকামনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের প্রস্তাবটি শুক্রবার মন্ত্রিসভায় এবং সোমবার সংসদে উত্থাপন করা হবে। এছাড়া তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে নরেশ গাঙ্গুয়ারকে স্থলাভিষিক্ত করেছে সরকার। ককরোচ জনতা পার্টি সিজেপি জানিয়েছে, যন্তর মন্তর বা নিরপেক্ষ জায়গা ছাড়া সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তারা। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও অনড় ককরোচ পার্টি। শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিজেপি। খেলার খবর। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হার দিয়ে শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার। 38 বছর বয়সী ওতামেন্দি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আকাশী নীল জার্সিতে তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। 139টি ম্যাচে করেছেন 8 গোল, খেলেছেন 4টি বিশ্বকাপ। 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের স্বাদ যেমন পান, তেমনি 2026 বিশ্বকাপে ফাইনালে উঠে হারের তিক্ততাও পেতে হয়। এছাড়া 2021 ও 24 সালের কোপা আমেরিকা এবং 2022 সালের ফিনালিসিমা জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। স্কটল্যান্ডের গ্লাসগোতে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে 23তম কমনওয়েলথ গেমসের। 74টি দেশ ও অঞ্চলের প্রায় 3000 ক্রীড়াবিদদের সঙ্গে উড়েছে বাংলাদেশের পতাকাও। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের করতালির মধ্যে বাংলাদেশের অ্যাথলেটরা মার্চ পাস্টে অংশ নিয়ে শুরু করেন নিজেদের নতুন কমনওয়েলথ মিশন। এবারে গেমসের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল ইতিহাসের দীর্ঘতম ব্যাটন রিলে। প্রায় 500 দিন ধরে চলা এই ব্যাটন রিলে গ্লাসগোতে এসে শেষ হয়। এরপর ব্যাটন হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এবারের গেমসে বাংলাদেশ থেকে 4টি ডিসিপ্লিনে মোট 15 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।